রে বিবি জুলাইখা, আন্দর মহল থেকে বের হও। দেখো, এক বালক নিয়ে আসছি, যদিও তারে আমি গোলাম হিসাবে আনছি, কিন্তু তারে থাকতে দাও, খাইতে দাও, গোলামের মতো নয়। আমরা আমাদের নিজের সন্তানের মতো করে লালন পালন করব। তাদের কোনো সন্তানাদি নাই, এক বর্ণনায় বিবি জুলাইখা আর আজিজে মিশর তারা থাকতে নেই আলাদা রুমে। আলাদা রুমে আমাদের সন্তান ভাবতে পারি। এবং একটা কথা বলিয়া দেই, জুলাইখা, তারে গোলাম ভাবিও না, তারে দেখভাল করবা ভালোভাবে, খাওয়া দাওয়া আপনজনদের মতো করে করবা। আমি কেন জানি মনে মনে ভাবতেছি, হইতে পারে আমাদের ভবিষ্যতে তার দ্বারাই অনেক ফায়দা হতে পারে। তার এই কথাটা কত দামি! আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় সারা মিশরবাসীর জন্য ইউসুফকে ফায়দাবান বানায়া দেয়। ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। ওয়াব্বাজান, আমরা 10 ভাই দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম। দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম, আর মাল সামানের কাছে ইউসুফকে রেখে গিয়েছিলাম। আমরা যখন দৌড়েছিলাম, ইউসুফ আমাদের মাল পাহারায় ছিল। এই ফাঁকে বাঘে ইউসুফকে খায়া ফেলছে। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ও বাবা, যদিও আমরা সত্যবাদী, আপনি হয়তো বিশ্বাস করবেন না, আমাদের কথা আপনার মনে মানবে না, আপনি বিশ্বাস করবেন না। যদিও আমরা সত্যবাদী, এই কারণে একটা প্রমাণ নিয়ে আসলাম। কি প্রমাণ? ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। যেই জামাটা ইউসুফ আলাইহিস সালামের গা থেকে খুলে নিয়ে আসছিল, যেই জামাটা ইউসুফের পরনে ছিল, বাবা নিজ হাতে ইউসুফকে পরায়া দিয়েছিলেন, ওই জামাটা গা থেকে খুলে নিয়ে আসছেন, মিথ্যা রক্ত মাখাইয়া ওই জামা বাবার সামনে পেশ করলো। আব্বা, এই দেখেন রক্ত মাখা জামা। যদিও আমরা সত্য বলি, আপনি বিশ্বাস করবেন না, এই কারণেই জামাটা নিয়ে আসছি। এই জামা কোন রকম আনলাম, জামা দেখে যেন আপনার মনটাকে একটু শান্ত করতে পারেন। আসলে কি, সন্তানের রক্ত মাখা জামা দেখলে বাবার মন শান্ত হবে না আরো জ্বলবে? ইয়াকুব আলাইহিস সালাম খুব বুদ্ধিমান, আকলমন। যেই যুগে যিনি নবী হন, সবচেয়ে বড় জ্ঞানী হন। যেই যুগে যিনি নবী হন, যেই এলাকার যিনি নবী হন, উনি সবচেয়ে জ্ঞানী। বর্তমান সময়ে জ্ঞানী চিনবেন কিভাবে? নবী তো আর নাই, নবুয়তের দরজা বন্ধ। এলাকার যেই মানুষটা ইলমে ওহী অর্জন করেন, ইলমে ওহী আল্লাহ যাকে দান করেন, কোরআনের ইলম, কোরআন হাদিসের ইলম, নবীর রেখে যাওয়া, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কিতাব আর রাসূলের সুন্নাহ, হাদিস, কোরআন হাদিসের ইলম যেই ব্যক্তি পায়, জেনে রাখবেন এলাকার সবচেয়ে বড় শিক্ষিত তিনি। যিনি কোরআন হাদিসের ইলম পান, তার চেয়ে জ্ঞানী এই এলাকায় কেউ থাকে না। হয়তো হাট্টি বা টিম পরে অনেকেই নাকে তেল দিয়া, মুছে তাও দিয়া বাহাদুরি করতে পারে,
কিন্তু এর ফলাফল, এর রেজাল্ট, এর গুড়ি তালাশ করলে গুড়ার ডিম ছাড়া কিচ্ছু মিলে না। হইলে তেমনি এক দুই কথা। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি মেট্রিক পাস করেছিলেন, যার আগে কোনো মেট্রিক পাস নাই, তার উস্তাদ কি ভাষা? কথা বুঝেন নাই? আরে আইএবি হইব কেমনে? যিনি সর্বপ্রথম মেট্রিক পাস, তার আগে তো পাসই নাই। কথা বুঝেন নাই? যে সর্বপ্রথম দুনিয়ার সর্বপ্রথম মেট্রিক পাস, তার উস্তাদ কি ভাষা? 9 ভাষা। যে সর্বপ্রথম 9 ভাষা, তার উস্তাদ কি ভাষা? 8 পাস হইব। এইভাবে আসা লাগবে, এর উপরে তো পাবেন না কিছু। সর্বপ্রথম যে 5 পাস, তার উস্তাদ 4 পাস হইব। সর্বপ্রথম যে 1 পাস, তার উস্তাদ গুড়ার ডিম। কথা বুঝে আসতেছে? আর আমরা চাইতে ইলম আমাদের উস্তাদদের অনেক বেশি। আমাদের উস্তাদগণ যাদের কাছে ইলম অর্জন করেছেন, তাদের ইলম, তাদের যোগ্যতা আরো অনেক বেশি। যত ওই দিকে যাবেন, উপরের দিকে যত যাইতে থাকবেন, শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। গিয়া সীমানা পাবেন, শেষ সীমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উনি পেয়েছেন জিবরাইলের মাধ্যমে স্বয়ং আল্লাহর কাছ থেকে। কথা বুঝে আসতেছে? আমরা যে অবজ্ঞা করছি তা না। ডাক্তারি, মেডিকেল সায়েন্স, জীববিজ্ঞান, সমাজ বিজ্ঞান এগুলো প্রয়োজন। তাই বলে মুসলমান সব সময় মনে রাখবেন, কোরআন হাদিসের চেয়ে মূল্যবান কোন জ্ঞান বিজ্ঞান পৃথিবীর জমিনে নাই, কারণ এটা আল্লাহর দেওয়া। একজন ডাক্তারের জ্ঞানের সীমারেখা কতটুকু? একজন ডাক্তার যিনি এমবিবিএস পাস, তার জ্ঞান কয়াত মাপতে পারে? 3.5 হাত। কথা বুঝেন নাই? 3.5 হাত বডি লই তো তার গবেষণা, এর বাহিরে তো না। কিন্তু একজন আলেমের জ্ঞান, কোরআন হাদিস যিনি অর্জন করেন, 7 আসমানের উপরে কি, 7 জমিনের নিচে কি, দুনিয়ার জমিনে এখন কি, 5000 বছরের আগে কি ছিল, 5000 বছর পরে, এবং দুনিয়া কিয়ামত হওয়ার পরে কি হবে, এটাও পর্যন্ত উনি বলে দিতে পারবেন। যেই যুগে যিনি নবী হন, উনি সবচেয়ে জ্ঞানী হন। ছেলেরা মিথ্যা রক্ত মাখানো জামা নিয়ে বাবার সামনে হাজিরা দিয়া চাপা মারে। ও আব্বা, আপনি হয়তো বিশ্বাস করবেন না, এই জন্যই প্রমাণস্বরূপ জামাটা নিয়ে আসলাম, রক্ত মাখা জামা। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা ধরলেন আর বলেন, বাবারা রে, তোমরা যতই বলো, আমি তো এর কোন সুরত শেষ আগা পাচ্ছি না। কেন জানোনি? কেমন শিক্ষিত বাগে খাইলো, একটু সিরাও নাই, বোতমও খোলা নাই। ওই যে জাগতিক শিক্ষা আর দ্বীনি শিক্ষার মধ্যে খুব ভালো করে মনে রাখবেন, দুনিয়ার মানুষ এখান থেকে একটা সবক মনে রাখবেন। ছেলেরা একজন আর একজনকে তাকায়া দেখে, একজন আর একজনের দিকে তাকায়া আছে। এইভাবে একটা ঘটনা করতে গিয়ে আমরা এত বড় একটা ভুল করে ফেললাম, কারোর মাথায় ঢুকলো না। জামাটা যদি একটু চিরে আনতাম, তাহলে তো এই সমস্যা আর দেখা দিত না। বুতমগুলো যদি কুইলে আনতাম, তাহলে তো আর সমস্যা হইতো না। আব্বাই প্রশ্ন করে বসছেন, জামাও চিরা নাই, বুতামও খোলা নাই, কেমন শিক্ষিত ভাগে খাইছে রে আমার পুত্রে। একজন আর একজনের দেখে আর বলে, এত বড় ভুল হয়ে গেল, কারোর মাথায় ঢুকলো না। জেনে রাখবেন, কেউ যদি কোনো ভুল করে, ধরা খাওয়ার জন্য ভুলের পিছনে ভুল থেকে যায়। কেউ যদি ভুল করে, ভুলের পিছনে কি থাকে? ধরা খাওয়ার জন্য একটা ভুল থেকেই যায়।
সুনজরে তাকাইলে পরে এই ভুলটা দিয়ে আসল ভুল ধরা যায়। তাফসিরে নুরুল কুরআন ওয়ালা লিখেন 10 ভাই বাবার সামন থেকে চলে গেছেন, বাবারে বিশ্বাস করাতে তো হবে। জঙ্গল থেকে একটা বাঘ তারা ধরে নিয়ে আসছে। তারা এমন শক্তিশালী ছিলেন, এত বড় বড় শক্তিবান, এক একজন ভাই এক একটা বাঘের সাথে মায়ের করতে পারত। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা এমনি তো তারা বলতেন না নাহনু উসবাহ, আমরা শক্তিশালী টিম, শক্তিশালী দল। তারা 10 ভাই এমন শক্তিশালী, এক একজন বাঘের সাথে মায়ের করতে পারে। 10 ভাই মিলিয়া জঙ্গল থেকে এক বাঘ ধরে নিয়ে আসছে। আব্বা এই দেখেন, দূর থেকে আপনি মুরব্বী মানুষ, বুড়া মানুষ, মাজুর দুর্বল মানুষ, দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখেন এই বাঘটাই আমার ভাই ইউসুফ রেখাইছে। বাঘ দেখাইলাম, এখনো কি বিশ্বাস হয় না আপনার? যদি বিশ্বাস না হয় কেমনে বাইর করছে, বুতম কেমনে ছিড়ল না, বাঘের জিগাইন কারে জিগাইতো, কেমনে জামা ছিড়ল না, কেমনে বুতম খুলল না, কেমনে খাইলো, বাঘের এই জিজ্ঞাসা করে। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। আপনাদের এই সিলেট বিভাগে বাহুবল এলাকায় একটা জায়গার নাম হামিদনগর। আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। উনার নামে এলাকায় বহুত প্রতিষ্ঠান, রাস্তাঘাট। আল্লাহর ওলি, এত উঁচা মাকাম। কাতিয়ার সাহেব প্রায় সময় একটা কথা বলতেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল, মানলাহুল মাওলা ফালাহুল কুল। যারা দেখছেন ওনার সাথে যারা চলছেন তো জানেন, অর্থাৎ আল্লাহ যার, আল্লাহর সবই তার। আল্লাহ যার হইয়া যায়, সবই তার হইয়া যায়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহি আলাইহির বাড়ির কাছে বিরাট বড় বড় জঙ্গল, পাহাড়ি জঙ্গল। ওনার বাড়ির পাশে পাহাড়ি বন। এই জঙ্গল থেকে পাহাড়ি জঙ্গলের জঙ্গলি প্রাণীরা মাঝে মাঝে নেমে যেত, বাঘ নেমে যেত। মেহমানরা যদি ওনার বাড়িতে আসতেন, ওনার মুরিদান বাংলা করে ঘুমাইলে যদি দেখতেন পুকুর পাড়ে বাঘ, বাংলা ঘরও থাইকেই তো শিক্ষার শুরু হইত। এখানে যদি একটা বাঘের লেজ দেখায়, বাঘ লাগতো না, মাথা লাগতো না, লেজটা তাক মনে আমরা কেউ না। পুকুর পাড়ে বাঘ দেখলে এই বাংলা ঘরে চিৎকার শুরু হয়ে যেত, খাইলে লোক হুজুর দৌড়ে বেরিয়েতে, বাঘ রেখে ধরতেন, কানও দূরে সরাইতেন। তোরা না করছে এদিকে। উনি তো নবী, ইয়াকুব নবী। ইয়াকুব আলাইহিস সালাম বাঘের দিকে আসতেছেন, ছেলেদের অনুমান নাই। বাবারে শুধু বাবার নজরেই দেখেন, ওনার যে মাকাম অনেক উঁচা। উনি যে আল্লাহর নবী এই কদরে দেখছে কম, বাবার নজরে দেখছে বেশি, নবীর নজরে দেখছে কম। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম আস্তে আস্তে বাঘের সামনে আসতেছেন। ছেলেরা বাধা দিতেছে, আব্বাজান বাঘের কাছে আসবেন না, যদি বাঘে থাবা মারে কেমনে বাঁচবেন? ইয়াকুব আলাইহিস সালাম সুজা বাঘের সামনে আইসা দাঁড়ায়া বাঘের মাথার উপরে হাত রেখে জিজ্ঞাসা করা শুরু করে দিলেন, বাঘরে আমি তোর কি ক্ষতি করলাম, তুই নাকি আমার ছেলে রেখাইছিস? জিহ্বাটা বের করে দিয়ে বাঘ আল্লাহর দরবারে ফরিয়াদ করে, জবান খুলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত প্রকাশ করে দিলেন, বাঘের জবান খুলে দিলেন। বাঘ মানুষের মতো কথা বলা শুরু করেছিল, গো আল্লাহর পয়গম্বর আপনার ইউসুফকে খাবো দূরের কথা, জীবনে কোনোদিন ইউসুফকে আমি দেখি না।
জানিয়ে রাখবেন, কারোর পরিবারে যদি কোনো হাফেজ বা কোনো আলেম থাকে, আপনার ভাই হাফেজে কোরআন বা আপনার চাচা বড় আলেম, ওনারে চাচা হিসাবে এক মর্যাদা দিবেন, আলেম হিসাবে আলাদা আরেক মর্যাদা দিবেন, ভাই হিসাবে সম্মান দিবেন। হাফেজে কোরআন আপনার ভাই ভাই হিসাবে আদর দিবেন একটা, কোরআনের হাফেজ হিসাবে আলাদা আদর করবেন। তাহলে এই নাম, এই নিয়ামত, হাফেজ আলেম নামক নিয়ামত বংশধারার মধ্যে জারি হইছে, আল্লাহ আরো বাড়াইবেন। আর যদি এই নিয়ামতের কদর করা না হয়, দেখবেন অনেক আলেম কিন্তু ছেলেরা আলেম হতে পারে না। সমাজের মানুষ না বুঝার কারণে আলেমের মন্তব্য করে বেশে, যে উনার মনে হয় গোপন কোনো দোষ আছে, ছেলেরা তো মানুষ হইল না। এটা দোষটা আলেমের না, দোষ হইল পরিবারের সদস্যদের। ওনারা শুধু বাবারে বাবার নজরে দেখছে, আলেমের নজরে দেখে নাই। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের সামনে যখন বাঘের সাথে কথা বলে ফেললেন, বাঘ মানুষের মতো যখন জবাব দিয়ে দিল, এখন তো আর কোনো কিছুই বলার নাই। ছেলেরা লাজবাব চুপচাপ বসে রইল। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। রে ছেলেরা, বুঝে ফেলেছি এটা তোমাদের মনোক্তি বানানো ঘটনা। তোমরা আমাকে সাজায় গুছায় এমন একটা তোমরা মন মতো করে উপস্থাপন করেছো। বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি। এই হালতে এখন আমার আল্লাহর আশ্রয় ছাড়া আমার আর যাওয়ার কোনো গতি নাই। ফাসবরুম জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম সবরে জামিল অবলম্বন করলেন। সবরে জামিল মানে ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেলছেন, ইউসুফকে তো বাঘে খাই নাই, অন্য কিছু হইছে। বাঘে খাই নাই, অন্য কিছু হয়ে গেছে। কিন্তু এই বিচার আমি কার কাছে দিব? ইয়াকুব নবীর শরীয়তের বিচারক, জজ উনি নিজে। ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের প্রধান তো উনি নিজে। উনি কার দরবারে গিয়ে বিচারের দ্বারস্থ হবেন? এই জন্য উনি এই মুহূর্তে আল্লাহর আশ্রয় নিয়ে নিলেন। আয় আল্লাহ, তুমি ছাড়া এই মুহূর্তে আমার গতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, রে জিবরাইল, ইউসুফের বাবা আমার আশ্রয় নিয়েছে, সুতরাং ইউসুফের এখন যা কিছু করার আমি আল্লাহ করব। কোন মানুষ যখন আল্লাহর উপরে ভরসা করে ফেলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ফেলে, তাওয়াক্কুল আমরাও আল্লাহর উপরে করি, যে সময় কোনো হতার থাকে না। জায়গা জমির ক্ষতি হয়, গাছের ক্ষতি হয়, ফসলের ক্ষতি হয়, কে বা কারা রাত্রে আপনার ফসলের একটু ক্ষতি করে ফেললো, প্রথমেই আমবাড়ি মাদ্রাসা খতম পড়াইব। ঠিক না বেশি পয়লা খতম, যে টাটা ভর্ত হের উপরে, টাটা ভর্ত হের উপরে। জহুরের রক্ত দেখা যায়, কোনো ঠাডার খবর পাইতাছি না। 3 দিনের ভিতরে কোন জায়গা মেলা হইল না, এলাকার কোনো পরিবর্তন ঘটলো না। তখন হুজুররা বাজারে হইলে, হুজুর পাইলাম না তো কিচ্ছু, বুঝতে পাইলাম না। 792 সমালোচনা করব, আগের হুজুররা নাই। হুজুর আর আগের মুখ নাই, নষ্ট হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন, ছেলে সন্তান আল্লাহর দরবারে 12 বছর দোয়া করছে। আর আমরা সকালে দোয়া করাই, বিকালে ফসল চাই। ঠিক না বেঠিক? ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর আশ্রয় নিয়েছেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেন, এখন ইউসুফকে কুয়া থেকে উঠানো হবে, তার ব্যবস্থা আমি আল্লাহ করব। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه
قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون একদল ব্যবসায়ী মানুষ সিরিয়া থেকে মালামাল কিনে তারা মিশরের দিকে যাইতেছে। সিরিয়া থেকে মাল কিনে কোথায় যায়? মিশর। এখন যেই পরিমাণ দোকানপাট বাজার ঘাট, আগে কিন্তু এত দোকানপাট ছিল না, বাজারও ছিল না। যারা মোটামুটি বয়স্ক তারা জানেন সাপ্তাহিক বাজার হইত আগে, সপ্তাহে একদিন, আর সারা সপ্তাহের বাজার এই একদিনে গাট্টি বান্ধে, তো বেগু গাছিল না, লঙ্গিত বান্ধে বাজার আনতো মাথাত করে মানুষ। কোন জায়গায় রওনা দিলে মাল সামান সাথে লইয়া রওনা দিত, গুড় চিরা কৌটে গেল এগুলো লইয়া গেছে সাথে। আর এখন যেই দোকানপাট হোটেল ব্যবস্থা আছে, এক মাসও যদি কেউ নিয়ত করে আর পয়সার সাথে থাকে, রান্না বন্ধ লাগতো না, খাবারের অভাব আছে। কিয়ামতের আগে দোকানপাট এত বাড়া বাড়বো, এত বাড়া বাড়বে, মহিলারা রান্নাঘরে জানালা ফাঁক করে বলবে হাতটা বাড়াইয়া দুইটা পেঁয়াজ দেও, তরকারি দিতাম, এইটাও ভাইব। এত বাড়া বাড়া মোটামুটি হয়ে গেছে কি অনেক জায়গা। বেবি শপ, এরপরে হোম ডেলিভারি, সবজি গরু দেওয়া যাইব অনলাইনে। কি লাইনে? কতদিন পরে হল্লা 2 লাইন আরম্ভ। তখনকার সময়ে দোকানপাট এত ছিল না, এবং মানুষ যখন এক বাজার থেকে আরেক বাজারে ব্যবসার জন্য যাইতেন আইতেন, তখন তারা দল বেঁধে যাইতেন, একাকি যাইতেন না। এক তো দূর দূরান্তের রাস্তা, গাড়ি ঘোড়া ছিল না, তখন কাফেলা বেঁধে যাইতেন, কয়েকজন একসাথে যাইতেন। আমাদের বাজারগুলোতো আমরা মুরব্বীদেরকে দেখছি যারা ব্যবসা করতেন, তারা এলাকার 5-7 জন একসাথে যাইতেন বাবুরহাট বাজার করার জন্য। এখনো তো এমন হয়, একটা গাড়ি ভাড়া করে কয়েকজন মাজন মিলিয়া কাপড়ের গাড়ি বান্ধিয়া এক গাড়ি তুলে দিয়ে দিছে, ওগুলো গাড়ির নাম লেখা আছে না নাই? কয়েকজন মিলে তারা একটা কাফেলা, এই কাফেলার সওদাগরের নাম ইতিহাসে পাওয়া যায় মালিক ইবনে জার। মালিক ইবনে জার দেখতে শুনতে খুব বড় বড় বডির মানুষ। যেই মানুষটা বড় তার জুতাটিও তো বড়, জুতাটি বড় না। আপনি যেই বাড়ির মানুষটি দেখবেন ছোটো ছোটো, এরা গরু হললেও ছোটো ছোটো গরু হলব, বড় গরু হলতো না, ঠিক না বেটি? মালিক ইবনে জার যেমন বেটা, তার জিনিসপত্র বড় বড়। উনি উনার কাফেলাকে পরামর্শ দিলেন, আল্লাহ পাক তার মনের ভিতরে একটা ঘুরান দিয়া দিলেন, রাস্তা ওইটায় না গিয়া ওই রাস্তায় যাও যেই রাস্তার পাশে একটা কুয়া গভীর, আর এই কুয়ার ভিতরে ইউসুফ আছে। মালিক ইবনে জার এই কাফেলা নিয়া ওই কুয়ার পাশ দিয়েই রওনা দিলেন। কুয়ার নিকটবর্তী অনেক গাছ গাছালি আছে। উনি হুকুম দিলেন, তোমরা তাবু গাড়ো, রান্না বান্না করি, বিশ্রাম করি, তারপরে খাওয়া দাওয়া করে আমরা ধীরস্থিরে এখান থেকে আবার রওনা দিব। কাউরে অর্ডার দিলেন গর্ত করো, আর আমি কুয়া থেকে পানি উঠানোর ব্যবস্থা করি। গভীর কুয়া, এই কুয়াটা ছিল 70 হাত গভীর, 20 হাতের মতো পানি থাকে, 50 হাত শূন্য, অন্ধকার কুয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার পয়গম্বর মুহাব্বতের বান্দা 13 বছরের বালক ইউসুফকে এখানে রাখছেন। জিবরাইল আমিন অভয় বাণী শোনায় রাখছেন, কোনো ভয় নাই, জবানে কোনো কথা নাই, শুধু দিলের ভিতরে আল্লাহর নাম। বাবায় শিখায় দিছেন, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো মুসিবতের হালতে
আল্লাহকে বলবা না রে ইউসুফ। দুনিয়ার সবাই সবাইকে বলতে পারে, আল্লাহ তার বান্দা বলেন না। আল্লাহকে মনে রাখবা। তো মালিক ইবনে জার বালতি ফেলাইছেন পানি উঠাইবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানায়া দিলেন। জিবরাইল বলেন, ও ইউসুফ দেখো বালতি আসতেছে। বালতিটা নিচে যখন পড়লো, এইভাবে ঘুরান দিছেন পানি উঠাইবার জন্য। ওই বালতির রশিতে ধরে ইউসুফ বালতির ভিতরে বৈশা গেছে। মালিক ইবনে জার টান দেন, উপরের দিকে টান দেন, বারবার লাগে। প্রায় সময় উনি পানি উঠান, প্রায় সময় পানি উঠান। ওনার একটা আন্দাজ আছে না নাই? অন্যান্য দিন এত ভার লাগে না, আজকে এত ভারী লাগে কেন? উনি উকি দিলেন দেখার জন্য। যেই মাত্র উকি দিলেন, গভীর অন্ধকার কুয়াটা ইউসুফ আলাইহিস সালামের চেহারার সুন্দরে আলোকিত হয়ে গেছে। মালিক ইবনে জার তাকায়া দেখেন, কুয়ার ভিতরে কেমন জানি মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ দেখা যায়। উনি টাইনে টাইনে উঠাইলেন আর বলতেছেন, قال يا بشرى هذا غلام। এটা কিভাবে বুঝাই আপনাদেরকে? এটা হলো একটা সুসংবাদ। গোলাম পায়া উনি খুশিতে যে আত্মহারা হয়ে চিৎকার দিছিলেন। 10 জন 20 জন ফলো পাওয়া যায় মাছ মারা। ফলো আছে না? জাভায়া মাছ মারে যে কিতা কোনে রে ফলো তো 10 জন 15 জন একসাথে যখন মাছ মারা সালামে বিলো, একজনে বল ভাই লাইলে পরে শিক্ষার্থী কেমন দেয় বল না, ঠিক না বে? ঠিক। এইভাবে মালিক ইবনে জার চিৎকার মেরে বসছেন, গোলাম কি সুসংবাদ, গোলাম পাইছি, গোলাম পাইছি, গোলাম পাইছি। ওয়া আসাররুহু বিদাআ। তখনকার সময়ে গোলাম বেচা কেনা হইতো। সিরিয়া থেকে মাল কিনছেন, মিশরে নিয়ে বেচবেন। ওই মালের সাথে লুকায় রাইখা দিছেন, এটাও ভালো দামে বেচা যাইব। মালের সাথে নিয়ে মাল মনে করেই লুকায় রাখছেন, এত সুন্দর বালক আমি পাইছি, ভালো দামে বেচা যাইব। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। কে কোন জায়গায় কি করে না করে আল্লাহ জানেন নি না জানেন না? এখানে ওই যে 10 ভাই বাপের কাছে তো দোষী হয়েই গেছে। বাবার চোখে তারা কিন্তু দোষী হয়ে গেছে। বাবার চোখের সামনে তারা গুণী না, তারা দোষী। কিন্তু এই অবস্থায় আপনাদের কোনো অসুবিধা নাই তো? খুব বেশি সময় না, আপনারা একটু ধৈর্য সহকারে কোনো আওয়াজ না করে মনোযোগের সাথে শুনেন। আমরা একটু সামনের দিকে আগাই। এই 10 ভাই চুপি চুপি খবর রাখতেন যে কুয়ার ভিতরে কেউ গিয়ে উকি দিতেন, ইউসুফ কি উঠছে কিনা। কেউ যদি উঠায় ফেলে আবার ইউসুফ বাড়িতে চলে আসে, তাহলে এক তো বাবার কাছে আমরা দোষী হইলাম, এই দোষের বিবরণ বাবা জানবে, আমাদের উপরে আরো উনি খেপবে। সুতরাং দোষী হইছি তো হইছি, আমাদের লক্ষ্য যেন বাস্তবায়ন হয়, ইউসুফ যেন বাড়িতে আর আসতে না। হঠাৎ একজনে উকি দিয়ে দেখে কুয়ার ভিতরে ইউসুফ নাই। ডাক শুরু করছে, তোমরা কে কোথায়, তাড়াতাড়ি আসো। সর্বনাশ হয়ে গেছে। কে বা কারা ইউসুফকে উঠায় ফেলছে? কে উঠাইতে পারে? দেখা যায় এখানে তাবুগারা প্রতিকরা ব্যবসায়ী কাফেলা এখানে বসছে, হয়তো তারাই হবে। হয়তো 10 ভাই একসাথে মিলে ওইখানে যখন গেছে, তাদের ভিতরে একটা ভয় ছিল, ব্যবসায়ীদের ভয়, যে আমাদের সাথে মালপত্র, যেই 10 জন মানুষ, এই এলাকাটাও খুব একটা নিরাপদ না, চুর ডাকাতের ভয় আছে। যেইভাবে আসতেছে তারা, ওদের ভিতরে একটা কম্পন শুরু হয়েছে। 10 ভাই গিয়া তাদের কাছে জিজ্ঞাসা করলো, তোমরা কারা, কোথায় থেকে আসছো, কই যাইবা?
যে আমরা ব্যবসায়ী দল সিরিয়া থেকে মাল কিনে আনছি, মিশরের দিকে রওনা দিছি। বেশ তো ভালো কথা, তোমরা ব্যবসায়ী মানুষ, ব্যবসা করবা, ভালো কথা। কিন্তু আমরা আমাদের একটা গোলামকে শাস্তি দেওয়ার জন্য কুয়ার ভিতরে ফেলায় রাখছিলাম। এই গোলাম কি তোমরা উঠাইছো কিনা দেখো। এখন একজন আর একজন রে ঠাড়াঠাড়ি করতেছে যে মালিকে যে গোলাম উঠাইছে উনি যদি এখন না দেয় আমরা সকলে এর নির্যাতন ভোগ করা লাগবো, মালাপত্র নষ্ট হইতে পারে, বালায় বালায় এটা বাইর করে দিলাম। কোন গ্রামের ভিতরে যদি কেউ লুকায় কিছু আর পুলিশ আইয়ে, তখন এটা আর লুকায় রাখা সম্ভব না। কেউ না কেউ এই কথা বলবেই যে তোমরার কারণে আমরা সকলকে লাগি নির্যাতনের শিকার হতাম। ঠিক না বে ঠিক? মালিক ইবনে জার গোলাম বের করে দিলেন ইউসুফ আলাইহিস সালাম। উনি কি গোলাম? ইয়াকুব নবীর সন্তান, উনি আজাদ। আপনার আমার পয়গম্বর যার ব্যাপারে বর্ণনা করেছেন, করিম ইবনু করিম ইবনু করিম, করিম ইবনু করিম ইবনু করিম ইবনু করিম, ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী, নবীর পুত্র নবী, নবীর পুত্র নবী, নবীর পুত্র নবী। অথচ গোলাম বলে সম্বোধন ইউসুফ আলাইহিস সালাম বলে ফেলতে চাচ্ছেন যে আমি গোলাম নই। এমনি ওনার দুইটা দৃশ্য ভেসে উঠেছে। এক নাম্বার, এই 10 ভাই তাদের হাতে যখন আমি ছিলাম আমাকে মেরেই ফেলছিল, এত প্রহার করেছে, আবার নিজের হাতে কুয়ার ভিতরে ফেলাইয়া দিছে। ওদের সাথে আমি কিভাবে যাব? 2 নাম্বার, কুয়ার ভিতরে জিবরাইল আমিন কানে কানে বলছিল চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তোমার এই দিন বদলায়া দিবেন। উনি চুপ, উনার মন মেজাজ চলে গেছে ওই দিকে, আর ওই দিকে তারা কথোপকথন চালাচ্ছে। মালিক ইবনে জার বলে, আপনারা বড় মানুষ, আপনাদের গোলাম বড় সুন্দর, তবে আমার কাছে মনে হয় এত নিষ্ঠুরতা ঠিক নয়। এত সুন্দর একজন গোলামকে কি এইভাবে কেউ শাস্তি দেয়? একটা কুয়ার ভিতরে ফেলায় রাখা এত সুন্দর গোলামটারে কি কেউ এইভাবে শাস্তি দেয়? এমনি এক ভাইয়ে বলে ফেলছে, তোমার যদি এত মায়াই লাগে তাহলে কিনে নিয়ে যাও, এই দুষ্ট গোলাম আমরা রাখবো না। মালিক ইবনে জার পাগলের মতো হয়ে গেছে, কিনে নিব, অবশ্যই কিনে নিব, তবে আমরা তো এখন ব্যবসায়ী মানুষ, চালান নিয়ে আসতেছে, আমাদের সাথে তো তেমন পয়সা নাই। তারা বলে যা আছে তাই দাও। মালিক ইবনে জার পাগলের মতো খুঁজা শুরু করলেন, তোর কাছে কত আছে রে? কয় আমার কাছে 2 টাকা আছে। দে তোর 2 টাকাই দে। তোর টেন কত আছে? কয় 1 টাকা। তোর 1 টাকা দে, ভরে দিলতাছি। এইভাবে কয়েকজনের কাছ থেকে নিয়ে নিজের কাছ থেকে যা আছে গোনাগুনতি কয়েক টাকা। তখনকার সময়ের নিয়ম ছিল 40 পর্যন্ত যখন গণনা চলে যেত তখন আর গণত না, পাল্লায় তুলে ফেলতো। কোন বর্ণনায় 20 পর্যন্ত গেলেই, 20-এর উপরে গেলেই পাল্লায় উঠায় ফেলতো। এর নিচ পর্যন্ত গণা হইতো, গণা 1 2 3 ভাবে গণত। 40 পর্যন্ত গেলে বা 21 পর্যন্ত গেলেই পাল্লায় উঠায় ফেলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন, ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিম মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। গনাগন্তি কয়েক টাকায় বেচা কেনাটা হয়ে গেল। গনাগন্তি বলতে 19 টাকা, 20-এর নিচে। অথচ আল্লাহ বলেন, যেইভাবে গোলাম নির্ধারণ করে, যেই দাম নির্ধারণ হয়েছে ওরা নিজেরাও জানে না ইউসুফের দাম কত। কত দামি মানুষ গোলাম বানায়া গনাগন্তি কয়েক টাকায় বেচা কেনা করে ফেললো। তারার বেচার উদ্দেশ্য হইল 5 টাকায়ও যদি বেশি কিনে তো নিচে কদর থাকবো, ছাড়তো না, বাড়ি তাইতে দিত না।
এবং কিনা ছাড়া যদি নেই, ফাওরা জিনিসের কদর একরকম, কিনা জিনিসের কদর আরেক রকম। যদি তার কাছে বিক্রি করিয়া দেই, তার রক্ষণাবেক্ষণে তার হেফাজতে লইয়া যাইব। আর যদি এমনিতে ছাড়িয়া দেই, কে দেখব কে না, হয়তো আইসা পড়ব ফিরত। মালিক ইবনে জার কিনে নিলেন, এখন রওনা দিলেন, 10 ভাই বিক্রি করে দিয়া দিলেন। মালিক ইবনে জার ইউসুফ আলাইহিস সালামকে কিনে উটের পিছনে বসাইয়া যাইতে 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 যখন মিশরের বাজার পর্যন্ত চলে গেলেন, বাউন্ডারির গেট দিয়ে যখন মিশর শহরে ঢুকতেছে, এমন আশ্চর্যজনক সুন্দর মানুষ ইউসুফ আলাইহিস সালাম কতটুকু সুন্দর ছিলেন। আপনার আমার পয়গম্বর বলেন, তাম পৃথিবীর অর্ধেক সুন্দর তাম দুনিয়াকে দেওয়া হয়েছে বন্টন করিয়া। এই সুন্দরের বাহাদুরির কত বাহাদুরি, আর একা ইউসুফকে অর্ধেক সুন্দর আল্লাহ দান করেছে। না জানি কত সুন্দর আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন বর্ণনায় পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যাইতেন, ওনার চেহারা এভাবে লাইটের মতো ফোকাস মারত। ইয়াকুব আলাইহিস সালাম নেকাব পরায় কাপড় দিয়ে ঢাইকা রাখতেন। কেন? বদ লোকের বদ নজর যেন না পড়ে। মানুষের নজরের মধ্যে দোষ আছে না নাই? বহু মানুষ এরকম আছে, আপনার ফল গাছের দিকে তাকায় কইব, চাচা গাছটা তো খুব ভালো হয়েছে, ফল দিও মাশাআল্লাহ ভালো হয়েছে, এটা মন্দ হয়েছে। পরের দিন দেখবেন বালাকারে কয়, ঠিক না বেঠিক? এরকম অনেক মানুষ আছে। আর এই কারণেই অনেক এলাকায় দেখা যায়, কোন জমিতে যদি ভালো ফসল হয়, দেখছি জুতা লটকায়, জুতা লটকাইছে। এই জুতা লটকালো কেন? এর উদ্দেশ্য হইল যে চোখ লাগাইব তারে জুতা, এটা হইল তাদের উদ্দেশ্য, এটা বুঝায়। আর জুতা দিলেই কি, আর ঠাটা দিলেই কি, আপনার লোহা দিলেই কি, আপনার জিনিস তো নষ্ট হয়ে যাইবে। আপনি যা করবেন, যেই মানুষের চোখে দোষ তারে ঘৃণা করবেন না, তাকে অবহেলা করবেন না, বরং আপনি যদি মনে করেন তার চোখে দোষ আছে, আমার একটা গাবি, আমার একটা সন্তান, আমার একটা ফসলি জমি, আমার একটা গাছ, এটার মধ্যে দোষ লাগতে পারে, এই সময় আপনার কি করণীয়? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে ফেলবেন। হেফাজত করার মালিক এক বেড়ার চোখ দোষ, চোখ তার দোষ। এখন কেউ তারে ভালো হয় না। রাস্তা দিয়ে বাইর হইলেও মানুষের কুলো যদি বাচ্চা নিয়ে দাঁড়ায় থাকে আর দেখে যে এই বেড়াইতেছে, এই বাচ্চা লয়ে গরুর উঠে যায়। কেউ যদি গাবি নিয়ে যাইতে থাকে রাস্তাঘাট দিয়া, এই গাবি লইয়া বাড়ির জায়গা, এই বেটারে কেউ পছন্দ করে না। তো এই গ্রামে আর একজন লোকের ক্ষেত ঘাস হয়েছে খুব বেশি। প্রতিদিন 500 টাকা যদি একটা ঘাসের কামলা আনে, তাহলে হিসাব করে দেখছে 10টা ঘাসের কামলা লাগাইলে 5000 টাকা নাই। এর চাইতে আমি এর দাওয়াত দিয়ে আনিয়া ফেট ভরে খাওয়াইয়া যদি কই বলে, ভাই তোর চোখ আমার এই গাছটিত লাগাইয়া দে, তাহলে তো আমার খেটটা সাফ হয়ে যায়। পরের দিন দাওয়াত দিছে, ভাই সাহেব আপনার দাওয়াত, আগামীকাল সকালবেলায় যাইবেন, দুপুর 4টে খায়া বিশ্রাম করে আইবেন। কহারে এই জীবনের ফইলা আমার একটা দাওয়াত দিল একজনে, আমার দেখলে হলোই বাগে, তুমি দাওয়াত দিলা, ঠিক আছে। সকালবেলায় উনি আগের থেকে রেডিও কাপড় সুগর করে দিয়া দাওয়াত খাইতে যাইব। জোহরের সময় গিয়ে হাজির, দুপুরে খাওয়া দাওয়া করিয়া, কি ভাই কি মনে করি আমার মতো লোকরে আপনি দাওয়াত দিলেন, যে আসেন আমার সাথে আমরা বিশ্রাম চাই। বাড়ির সামনে নিচে, এই যে দেখেন আমরা ক্ষেতটা, এই ক্ষেতের মধ্যে ঘাসে ঘুরে গেছে, আপনি দয়া করে এই ঘাসটি একটু চোখ লাগাইয়া দিন। এখন বেড়ায় করতেছে, ঘাস তো বেশি হয়েছে, ঠিক আছে, তবে ঘাস যেমন তেমন তোর ধান গাছটি খুব সুন্দর হয়েছে। এরপরের দিন থেকে ধান গাছটি হচ্ছে বুঝে গেছি, কেয়ার লাগি না আনলাম, আর কি কাম হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে মাঝে মাঝে এইভাবে ঘুরে রাখতেন, কাপড় দিয়ে ঢেকে রাখতেন। ইউসুফ এত সুন্দর একজন মানুষ, 13 বছরের বালক,
মালিক ইবনে জারের উটের পিছনে বসা। যে ব্যক্তি ক্ষেত বাঁচতেছে, কৃষক, গোলাম দেখেই মালিক ইবনে জারের পিছ লইছে, একটু দেখাও, একটু দেখাও। আর অন্যান্য কাফেলাবাসীরাও তো বলতেছে, দেখো কত সুন্দর গোলাম আনছে, দেখো কত সুন্দর গোলাম আনছে। তারা তো প্রচার করতেই আছে, তারা প্রচার করতেই আছে। দেখবেন আল্লাহর দেয়া নিদর্শন আর মানুষের তৈরি নিদর্শন বেশ কম আছে। আল্লাহর নিদর্শন একবার দেখলেই মনের তৃপ্তি মিটে না, বারবার দেখতে মন চায়। আর মানুষের সৃষ্টিটা একবার দেখলে দ্বিতীয়বার আর মনে চায় না। ইউসুফ আলাইহিস সালামকে মালিক ইবনে জার বাসায় নিয়ে লুকায়া ফেলছে। ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী চিন্তা ভাবনা। মানুষ যেমনে পাগল হইছে ইউসুফকে দেখার জন্য, এইভাবে দেখাবো না, এইভাবে দেখাবো না, পয়সার বিনিময়ে দেখাইব। একবার দেখলে 1 টাকা, একবার দেখলে 1 টাকা, এইভাবে দেখানো শুরু করছে এখন ব্যবসায়ী মানুষ। এইভাবে যখন দেখানো শুরু করলো, তৎকালীন জামানায় 3 লক্ষ টাকা শুধু মানুষকে দেখায়া কামাইছে। প্রশ্ন জাগতে পারে, 3 লাখ মানুষই তো মিশরে তখন ছিল না। হ্যাঁ, 3 লাখ মানুষ নাই ঠিক, কিন্তু কামাইছে 3 লাখ কেমনে জানেননি? এক একজন এমনও সময় গেছে 10 বার দেখছে, দেখার তৃপ্তি মিটে না, কুরআন দেয়া দেখে 1 সপ্তাহ পর্যন্ত দেখছে। মালিক ইবনে জার চিন্তা করলো, সপ্তাহ ঘুরে যখন বাজারের দিন আইব, সাপ্তাহিক বাজার, আগামী অমুক বারে তো গোলাম মহালে নিয়ে উঠেই তুইব আমার এই গোলাম। দাম কত ধরতাম, যারে দেখাই কামায় ফেলছি আমি এত টাকা, না জানি দাম কত হইতে পারে। ইউসুফ আলাইহিস সালাম ইউসুফকে নিয়ে বাজারে উঠবেন, দাম কত ধরা যায় উনি ভাবতেছিলেন, ভাবতেছিলেন, ভাবতে ভাবতে এক পর্যায়ে উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি দাম চাইব না, যে যত বেশি দিবে তাকে আমি গোলাম দিব। গোলাম মহালে নিয়ে উঠাইছেন ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবীর সন্তান, কলিজার টুকরা সন্তান, আজকে মিশরের বাজারে গোলাম। জানিয়া রাখবেন, আল্লাহ যদি কাউকে কোনো পুরস্কার দিবার চান, এর আগে তারে পরীক্ষায় ফেলান। আল্লাহ যদি কোনো পুরস্কার দেন, আগে তারে পরীক্ষা দেন। লক্ষ্য করে দেখবেন, এই দুনিয়ার জমিনে যত অলি আউলিয়া গৌস কুতুব, বড় বড় ঐতিহাসিক মানুষরা, তাদের ছোট কাল খুব অবহেলিত থাকে। ইউসুফ আলাইহিস সালাম গোলাম মহালে সারা মিশরের বাজারের মানুষ সবাই সেই লাইন ধরছে। আজিজে মিশর কর্মচারী পাঠাইছেন বাজার করার জন্য। আইসা দেখে বাজারের সব দোকানপাট বন্ধ। খবর নিয়ে গেছেন বাজারে বেচা কিনা তেমন নাই, যে কেন? সব মানুষ গোলাম মহলে গিয়া ভিড় জমাইছে। পুরাতন ব্যবসায়ী মালিক ইবনে জার, মালিক সৌদাগর, এক গোলাম আনছে কোত্থেকে, গোলাম কেনার জন্য, দেখার জন্য মানুষ গিয়ে ভিড় জমাইছে মিশরের বাজারে। এমনি আজিজে মিশর বলেন, আমার ঘোড়াটা বের কর, আমি একটু দেখে আসি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মর্যাদা দেওয়ার মালিককে আল্লাহ, যে কারে কোন সময় কার উসিলায় কি করবেন কেউ জানে না। আজিজে মিশর এই ঘোড়া নিয়ে যেই মাত্র মিশরের বাজারের ওই গোলাম মহলে ঢুকে গেলেন, সব মানুষ লাইন ধরেছে, দামাদামি চলতেছে। মালিক ইবনে জার একজনকে জিজ্ঞাসা করেন, আপনি কত দিবেন? যে 5000। আপনি সাইড হন দেখি পিছনের লোকটায় কত দেয়। উনি বলতেছেন 10,000। আপনি সাইড হন, এর পরের জন কে আছেন? এইভাবে শুধু দাম বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। সর্বশেষ আজিজে মিশর গিয়া যখন তার চোখের সামনে দাঁড়াইছে,
সে তো চোখ বন্ধ করে দাম করতেছিল। আজিজে মিশর ডাক দিয়া বলে, হে মালিক, এটা তো মাল বেচা কেনার কোনো নিয়মই না, তুমি তোমার মালের দাম নির্ধারণ করো, এরপরে অন্যরা দাম বলবে। এখন তো চোখ খুলে দেখেন আজিজে মিশর দাম না চায়া কোন পথ, এখন তো দাম চাইতেই হবে। আজিজে মিশরের সামনে মালিক ইবনে জার, দাম যেহেতু চাইতেই হবে তাহলে আর কম চায়া লাভ নাই। মালিক ইবনে জার এমন এক দাম চায়া বসলো, ও আজিজে মিশর, আমার এই গোলাম যদি আপনার নিতে হয়, গোলাম উঠাইবেন এক পাল্লায়, গোলাম উঠাইবেন এক পাল্লায়, স্বর্ণ উঠাইবেন এক পাল্লায়, গোলামের ওজন বরাবর এক পাল্লা স্বর্ণ দিতে হবে। 13 বছরের বালক, আরবি মানুষ, নবীর পুত্র, সুখ শান্তিতেই ছিলেন, যদিও বয়স 13। ইতিহাসের মধ্যে পাওয়া যায় তখনই উনার বডির বয়স ছিল 70 কেজি। এক পাল্লা স্বর্ণ কত কেজি হইল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আধা কেজি দিলেও তৈল, আমরা আধা কেজি। এক পাল্লা স্বর্ণ দিবেন, আবার ইউসুফকে পাল্লায় উঠানো হবে, সমান বরাবর এক পাল্লা রূপা দিবেন, আবার ইউসুফরে পাল্লায় উঠাইবেন, ইউসুফের সমান ওজন বরাবর এক পাল্লা রেশমি কাপড় দিবেন। মালিক ইবনে জার বলেন, এই 3 পাল্লা মূল্যবান সম্পদ যদি দেন তাহলে আমি আমার গোলাম আপনারে দিয়ে দিব। আজিজে মিশর ডাক দিয়া বলেন, আমি মঞ্জুর করে নিলাম, তোমারে দিতে প্রস্তুত, তবু আমি এই গোলাম চাই। মিশরের মানুষ কানা গোসা শুরু করলেন, কানা গোসা দামাদামি করতেছিলাম আমরা, আর মাঝখানে উনি আইসা এত চড়া দাম দিয়া কিনে নিলেন। বাজারের মুড়ের মধ্যে যদি কেউ ভালো শৌখিন মাছ নিয়ে আসে, দামাদামি চলতেছে, কেউ কয় 800, কেউ 900। এমনি এক বিদেশি ব্রাশ করতে করতে আইসা হুন্ডা থামায় যদি কয় 2000 দিমনে দিল বেগো বলিয়া। যারা যারা দামাদামি করছেন এরা একটা সমালোচনা করতো না। বাজারের মধ্যে কানা গোসা শুরু হয়ে গেছে। আজিজে মিশরের দৌলত আছে, চড়া দাম দিয়া কিনে নিছে। এমনি আজিজে মিশর বাজারের মালিক যারা বাজারবাসী তাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা তো জানো, ভালোভাবেই জানো আমার ব্যাপারে, তোমরা তো জানো রে আমার ব্যাপারে ভালো রকম জানো। ইতিহাসের মধ্যে 3 জন মানুষ ছিলেন এমন, যাদের চোখে আল্লাহ নিয়ামত দিয়েছিলেন, চোখের পাওয়ার ছিল ভালো। এত সুন্দর পাওয়ার, কারোর মুখ এবং চেহারা, চোখ এবং কপাল দেখলে তার 20 বছর পরের ভবিষ্যৎ বলে দিতে পারতেন। ইতিহাসের 3টা চোখ এরকম ছিল। একজন ছিলেন হযরত শুআইব আলাইহিস সালামের কন্যা, মুসা আলাইহিস সালামের বিবি। 2 নম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে আজিজে মিশর। আজিজে মিশরের চোখের মধ্যে এমন এক পাওয়ার ছিল, এমন এক ক্ষমতা ছিল, মানুষের চেহারা দেখলেই বলতে পারতেন তার ভিতরের হালত কি, ভবিষ্যতের হালত কি। আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামের চেহারা, কপাল, চোখ দেখে বলেন, তো কোনো গোলামের নমুনাই পাইতেছি না, এমন চেহারার অধিকারী কোনো গোলাম হতে পারে না। আমার বিশ্বাস হয় না, কেন জানি রে, মনে হয় অনেক দামি মানুষ, ভাগ্যের চক্রিতে ঘুরে ঘুরে পর্যন্ত আইছে। অনেক ধনী বাবার পুত কোনো না কোনো কারণে গিয়া কামলা দেওয়া লাগে। আর যদি ভালো মনের মানুষের সামনে পড়িয়া যায়, তারা ঠিকই কদর করে। বাবা দেখলে তোরে বোঝা যায় না যে তুই কামলা মানুষ। আজিজে মিশর বাজারবাসীদেরকে উপলক্ষ করে,
তোমাদের নজরে বলতেছো আমি চড়া দাম দিয়ে কিনছি, কিন্তু কেন জানি আমার কাছে মনে হয় আজকের এই বাজারে বড় কম দামে বেশি দামা জিনিস কিনছি। আজিজে মিশর যা দেখছেন, যা বুঝছেন, এটাই সঠিক। উনি কিনে নিয়ে গেলেন বাড়িতে। আর আজিজে মিশরের ওই ব্যক্তি, উনি ছিলেন বিবি জুলাইকার স্বামী। বিবি জুলাইকা উনি ছিলেন তৎকালীন জামানা একজন রাজার মেয়ে। এই আজিজে মিশরের বিবি, এখানেও অনেক লম্বা এক ইতিহাস। আজিজে মিশরের বিবি বহুদিন যাবত, অনেক আগে স্বপ্নে দেখা ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা, তবে এত ছোট বালক হিসেবে দেখেন নাই। উনি আজিজে মিশরের পোশাক পরিহিত অবস্থায় স্বপ্নে দেখেছিলেন। আরিফে জামি রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেন এই লম্বা ঘটনাটা। আজিজে মিশর যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন তার ঘরে, নিয়ে ডাকতেছিলেন। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। রে বিবি জুলাইকা, আন্দর মহল থেকে বের হও। দেখো এক বালক নিয়ে আসছি, যদিও তারে আমি গোলাম হিসাবে আনছি, কিন্তু তারে থাকতে দাও, খাইতে দাও, গোলামের মতো নয়। আমরা আমাদের নিজের সন্তানের মতো করে লালন পালন করব। তাদের কোনো সন্তানাদি নাই। এক বর্ণনায় বিবি জুলাইকা আর আজিজে মিশর তারা থাকতে নেই আলাদা রুমে। আলাদা রুমে আমাদের সন্তান ভাবতে পারি। এবং একটা কথা বলিয়া দেই, জুলাইকা, তারে গোলাম ভাবিও না, তারে দেখভাল করবা ভালোভাবে, খাওয়া দাওয়া আপনজনদের মতো করে করবা। আমি কেন জানি মনে মনে ভাবতেছি, হইতে পারে আমাদের ভবিষ্যতে তার দ্বারাই অনেক ফায়দা হতে পারে। তার এই কথাটা কত দামি! আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় সারা মিশরবাসীর জন্য ইউসুফকে ফায়দাবান বানায়া দেয়। সারা মিশরবাসীর ফায়দা হয় ইউসুফের উসিলায়। আজিজে মিশর বলেন, রাখো, ভালোভাবে থাকতে দাও, খাইতে দাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, রে দুনিয়ার মানুষ, এখান থেকে তোমরা শিক্ষা হাসিল করো। এই ইউসুফ কুয়ার ভিতরে ছিল, আমি আল্লাহ চাইলাম তারে গোলাম বানায়া হলেও কোথায় আনলাম। মহান আল্লাহ পাক ইচ্ছা করলে তো যে কোনো গড়ে নিতে পারতেন, সব জায়গায় উনি নেন নাই, এনেছেন আজিজে মিশরের ঘরে। কারণ এক সময় মিশরের সম্রাট বানাবেন, মিশরের অধিপতি বানাবেন। এই কারণেই আল্লাহ আজিজে মিশরের গড়ে ইউসুফকে আনলেন। প্র্যাকটিক্যাল দেখাইবেন, সবকিছু শিখাইবেন। এবং গোপন ভার্সিটিতে মহান আল্লাহ বলেন, والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট পারদর্শী। উনি যা চান তা করতে, উনি যা ইচ্ছা করেন তা করতে উনার সক্ষমতা আছে না নাই? উনি যথেষ্ট সক্ষম, উনি ঠিকই করেন। আল্লাহ যা চান, যেটা যেমনে চান এমনি করতে পারেন। যদিও অনেক মানুষ সেটা বুঝে না।
এই জন্য এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন বান্দা সব সময় উচিত সর্বহালতে আল্লাহ যারে যখন যেই হালতে রাখেন হালতের উপরে শুকরিয়া আদায় করা, হালতের উপরে শুকরিয়া আদায় করা। কথার কথা, আপনি যাচ্ছেন এক রাস্তায়, এমন এক মুহূর্তে আপনার গাড়িটা নষ্ট হয়েছে, আপনার মনটা খুব নষ্ট হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে, আপনার গাড়ি নষ্ট হয়েছে, 10টা মিনিট লস হয়ে গেছে। হইতে পারত গাড়ি যদি ঠিক থাকতো 10 মিনিট আগে যেখানে গেছেন ওইখানে গিয়া পৌঁছার সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারত। আল্লাহ কখন কোন কারণে কোন হালতে রাখেন, আপনার আল্লাহ অসুখ বানাইছেন, অসুস্থতা দিচ্ছেন, বিছানায় পড়ে আছেন, মনে মনে ভাবতে পারেন এমন অসুখ কেন হইল। যদি সুস্থ থাকতেন হয়তো একজনের সাথে গেলেন কোনো এক জায়গায় গিয়া এমন এক কাজের সম্মুখীন হইয়া মামলায়ও পড়তে পারতেন। এর চাইতে আল্লাহ আপনারে বাঁচাইছেন ছোট্ট মুসিবত অসুখ দিয়া। বড় বড় মুসিবত থেকে আল্লাহ বাঁচান কোনো না কোনো উসিলায়। জানিয়া রাখবেন আল্লাহ যা চান, যেভাবে চান, যেখানে চান করতে পারেন নি না পারেন না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। মহান আল্লাহ পাক আজিজে মিশরের ঘরে, জুলাইখার ঘরে মহান আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে রাখলেন 10 বছর এবং আল্লাহর গোপন ভার্সিটিতে মহান আল্লাহর পক্ষ থেকে উনাকে 101টা ভাষায়, 101টা ভাষায়, কোন বর্ণনায় 161 ভাষায় মহান আল্লাহর পক্ষ থেকে উনাকে গোপন ভার্সিটিতে পড়ায়া পাণ্ডিত্য দান করলেন। আল্লাহর গোপন ভার্সিটিতে কতটা ভাষা? 161 ভাষা। তৎকালীন সময়ের যিনি রাজা ছিলেন সেই মিশরের, ওনার ছেলেকে পাঠাইছেন পড়াশোনার জন্য। তখনকার সময়ে সারা বিশ্বে, সারা পৃথিবীতে 160টা ভাষার প্রচলন ছিল। এই 160 ভাষার পাণ্ডিত্য অর্জন করেছিল রাজার ছেলে। আর আল্লাহ তার গোপন ভার্সিটিতে 161 ভাষার পাণ্ডিত্য দিলেন ইউসুফ আলাইহিস সালাম। রাত অনেক হয়ে গেছে, আমি আবার এখান থেকে একটু দোয়া নেওয়ার জন্য বাদগাঁও যাব। আমার এক উস্তাদ এখানে 50 বছর পূর্তি উপলক্ষে অনেক উলামায়ে কেরাম, দেশের বিদেশের, ভারতের সহ যারা উলামায়ে কেরাম তারা হয়তো জানেন, এখানে বরকতপূর্ণ মজলিস, ওইখানে হাজির হওয়ার কথা দোয়া নেওয়ার জন্য। রাত অনেকটাই হয়ে গেছে, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি কখনো আবারও সময় সুযোগ করে দেন, এমন সময় যেন আল্লাহ দেন যেন 2-2.5 ঘন্টা সময় আপনাদেরকে দিতে পারি, লম্বা আলোচনা করতে পারি। আর এই সূরা, এটা এত ছোট সূরা না, এটা ভাববেন না যে হুজুর আর একটু কেন, আর একটু যত কর্ম তো ভালোই লাগতে থাকবো। এটা সূরা অনেক লম্বা, কয়েকদিন ব্যাপী আলোচনার ব্যাপার। তবু ইনশাল্লাহ চেষ্টা করবো, আল্লাহ যদি করান কোনো এক সময়, যদি লম্বা সময় সুযোগ হয়ে যায়, তাহলে এক বৈঠকে 2-3 ঘন্টা যতক্ষণ লাগে না শেষ করে ছাড়ো। এখন আজকে রাখলাম আজিজে মিশরের গড়ে, আসছেন 13 বছরে, রইলেন আরো 10 বছর। বয়স কত? এই 23 বছর বয়স ইউসুফ আলাইহিস সালামের। এখন সীতা তোলার সময়। সৌন্দর্য বাড়ছেনি না কমছে? আরো জোরে কর। এখন তো জুলাইখা ফিসা লইতেই পারে, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক আমাদেরকে সারা জিন্দেগি ভর দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে ভরপুর করেন। বিশেষ করে যুব সংঘের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দেন, বলুন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين يا الله একদল যুবক তরুণ সংগঠন নামে একটা সংগঠন করেছে আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করো। সংগঠনের আজকের এই তাফসীর মাহফিল 10তম তাফসীর মাহফিল রব্বুল আলামিন আয় আল্লাহ এই মাহফিলকে সফল করার জন্য দেশ থেকে বিদেশ থেকে অর্থ দিয়া শ্রম দিয়া যারা যারা যেইভাবে অংশগ্রহণ করেছে, এই ঠান্ডার মধ্যেও যারা এত রাত পর্যন্ত এখানে বসা আছেন, আল্লাহ প্রত্যেকের অংশগ্রহণকে কবুল মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের উপলক্ষে আল্লাহ এলাকার মধ্যে গানরে মাফ করে দাও, জিন্দেগানরে হেদায়েতের উপরে উঠায় দাও, প্রত্যেককেই বলা মুসিবত থেকে হেফাজত করিও। বিশেষ করে বিদেশ থেকে অনেকে সাহায্যের হাত বাড়াইছে রব্বুল আলামিন। যারা যারা এই মাহফিলকে কেন্দ্র করে সাহায্যের হাত বাড়িয়েছে, আল্লাহ তুমি রহমতের হাত, কুদরতি হাত বাড়ায়া দাও, বলা মুসিবত থেকে বাঁচায় রাখো, হালাল কামাই রুজিতে বরকত দিয়ে দিও রব্বুল আলামিন। প্রতি বছর এই মাহফিলকে কবুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ। তুমি আমাদের আমলে বরকত দান করো আল্লাহ। আমাদের চলায় এমন ভাবে চলার তৌফিক দাও যেই চলায় তুমি সন্তুষ্ট হও। এই দুনিয়ার জমিনে যতদিন বাঁচায় রাখো সুস্থতার সাথে রাখো আল্লাহ। যেই দিন দুনিয়ার থেকে বিদায় করে দাও কালিমা পড়ায়া পড়াইয়া ঈমানের সাথে উঠায়া নিও আল্লাহ রব্বুল আলামিন। রোগী বানায়া অসুস্থ বানায়া বিছানায় ফেলায়া দিও না, মানুষের কাছে তিতা বানাইও না রব্বুল আলামিন। এই দুনিয়ায় দেখছি বহু মানুষ এমন আছেন আপনজনের অভাব নাই, ভক্তবৃন্দের অভাব নাই, কিন্তু অসুস্থ হয়ে 2 সপ্তাহ যদি বিছানায় পড়ে থাকে কেউ তার কাছে যায় না, পেশাব পায়খানার নিচে তারে পড়ে থাকতে হয়। আল্লাহ এই জিল্লতির হালত আমাদের দিও না, প্যারালাইসিস দিও না, স্ট্রোক দিও না আল্লাহ। ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক এই জাতীয় বড় বড় মরণ ব্যাধি আল্লাহ এই কঠিন কঠিন রোগে আমরা আক্রান্ত করিও না গো মাওলা। অ্যাক্সিডেন্টের মরণ থেকে বাঁচায় রাখো, স্বাভাবিকভাবে দুনিয়ার থেকে ঈমানের সাথে চলতে ফিরতে তোমার ডাকতে ডাকতে সেজদার হালতেই আল্লাহ নামাজরত অবস্থায় ইবাদতের হালতে আল্লাহ গুনাহগারের মরণ দিও না আল্লাহ। তুমি আমরা নেককারের মরণ দিও। এইখানে যারা রে আনছো তুমি ভালো না বাসলে এখানে আমরা রে আনতা না আল্লাহ। এলাকায় কত মানুষ ছিল সকলের মধ্য থেকে বাছাই করে করে আমরা এখানে আনছো। যেই মায়ায় যেই দয়া এখানে আনছো, এই দয়া মায়ের খাতিরে আমরা রে মাফ করিয়ে দাও আল্লাহ। এই দয়া মায়ের খাতিরে গো মাওলা নেককারের মরণ দিও আল্লাহ। এই দুনিয়ায় দেখি কত মানুষ বাথরুমে পড়ে মরে যায় আল্লাহ। এরকম জিল্লতের মরণ নাফাকির মধ্যে ফেলায় মারিও না আল্লাহ। তোমার মুসল্লাতে যায় নামাজে ফেলায়া দুয়ারত অবস্থায়, সেজদারত অবস্থায়, রোজার হালতে, জুমার দিনে আল্লাহ জান্নাতীদের মরণ আমরা নসিব করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি মানুষের মতো মানুষ বানায় দিও আল্লাহ। তুমি আমরা এমন অভাব কোনদিন দিও না যে অভাব হইলে মানুষের কাছে হাত পাতা লাগে গো মাওলা রব্বুল আলামিন। আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করো, যারা ঋণী ঋণ মুক্ত করো, অভাবের অভাব দূর করিয়া দাও দুনিয়া